আঙ্গুল যদি বাঁকা করতে হয় মনে রাখো ইঁদুরের গর্তে পালানোর সুযোগ পাবো না। এই সমুদ্রে ঝাঁপ দিয়ে মরতে হবে। এ জমিন আল্লাহ ওয়ালাদের জমিন, এ জমিন পীর মাশায়েখদের জমিন। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ পাকের ঘোষণা আছে, মুসলমান যদি আল্লাহর সাম্প্রদায়িক সম্প্রীতি বিনাশ করবে বাংলাদেশে, উপমহাদেশে মন্দির গির্জার কেন্দ্র পর্যন্ত রক্ত লাগানো যেতে হবে। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির বিশ্বাসী। আমরা বলে দিতে চাই, অর্থ আইন করতে পারলেই মুসলমানদের সম্পদগুলি লুটে নেওয়া যায়। অর্থ আইন করতে পারলেই মুসলমানদের মনীষীদের কবরগুলি দখল করে নেওয়া যায়। দিল্লি থেকে খায়বার পর্যন্ত এমন কোন গাছ ছিল না মুসলমানদের ওলামায়ে কেরামকে ফাঁসি দিয়ে না জুড়ানো হয়েছে। সংগ্রামী ভাইয়ের আমার, দিল্লি থেকে খায়বার পর্যন্ত 14,000 ওলামায়ে কেরামকে পাগল ট্রাম, কি ঠিক না? অর্ধ পাগল ট্রাম, অর্ধ পাগল ট্রাম ঠিক হয়ে যান। মুসলমানদের মনে করো অস্ত্র নাই, মুসলমানদের ইমানি এমন এক পারমাণবিক শক্তি আছে এই হৃদয়ের মধ্যে। দুঃশাসনকারী ইসরায়েলের এই নেতানিয়াহু সহ তোমরা আকসা দখল করতে পারবে না, তোমরা ফিলিস্তিন দখল করতে পারবে না, বরং ফিলিস্তিনের মাটি তোমাদের জন্য কবরস্থানে পরিণত হবে। কবরস্থানে ব্যতীত হয়ে ময়দান আবির্ভূত হয়েছে। যদি আমাদের মুরব্বী আহ্বান করে, যদি আমাদের ছেলে তাজ কলিজার টুকরা আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর দামাত বরকাতুহুম সশস্ত্র জিহাদের জন্য সিফাসালা বিক্রমপুরের সিংহপুরুষ। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আজকের এই মহাসম্মেলন উপদেষ্টা ইত্তেফাকুল উলামা শ্রীনগর। আসসালামু আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে অত্যন্ত মূল্যবান বক্তব্য প্রদান করবে। হিন্দের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমরা যদি সেই প্রস্তুতি গ্রহণ করি ইনশাআল্লাহ বিজয় মুসলমানদের হবে। 90,000 ওই গেটের ভিতরে নাম লেখা আছে, 62,000 মুসলমানের নাম সেখানে লেখা। ওদের ভারতবর্ষ স্বাধীনের ক্ষেত্রে মুসলমানরা তাদের জীবন দিয়েছে, মাল দিয়ে ভারতবর্ষ রাজত্ব করেছে। এই 100 বছর পর্যন্ত ভারতবর্ষ রাজত্ব করাকালীন একটা হিন্দুকে মুসলমানরা আক্রমণ করে নাই। অথচ অল্প বন্ধুগণ, আপনারা জানেন ভারতবর্ষ স্বাধীনের ক্ষেত্রে মুসলমানদের অগ্রণী ভূমিকা ছিল। শুধু তাই না, ব্রিটিশদের